হাই গাইজ, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। ওয়েলকাম তোমাদের নতুন একটা ব্লগে। ঘড়িতে বাজছে এখন 10:30 মতো। আমি আজকে তাও একটু তাড়াতাড়ি উঠেছি তাড়াতাড়ি। তার কারণ হচ্ছে সৃজা আছে সকাল সকাল আমাদের বাড়িতে চলে এসেছে। ও প্রাইভেট থেকে এসেছে, তো ও আসলো, তারপরে আমাদের ঘুম টুম ভাঙলো। এখন সকালে টুকটাক কাজগুলো হয়ে গেছে। এখন বসবো একটা লিস্ট নিয়ে। বাড়ি ফেরার দিন খুব সামনে, কি কি নিয়ে যেতে হবে শীতের জিনিসপত্র, সেইগুলোরই একটা লিস্ট বানাবো। লিস্ট বানাবো বলে তো ঠিক করলাম। আশিস গেছিলো না বাজারে, ইতিমধ্যে দেখি ও আসার সময় ফ্যানটা নিয়ে চলে এসেছে। কালকে তোমাদের বলেছিলাম কি কালনাতে আমরা একটু ফ্যান দেখছিলাম, একটা স্মার্ট ফ্যান। ও আজকে সমুদ্রকর বাজার থেকেই কিনে নিয়ে চলে এসেছে একেবারে। তোমরা সবাই দেখো এই বক্সটা অ্যাটমবাগ রেনেসা প্লাস। এই যে এটা খুব সুন্দর রিভিউ আছে, এটা এই জন্য আমরা একটু টেস্ট করার জন্য নিলাম। যদি ভালো হয় রাখবো, না ভালো হলেও রাখতে হবে, কিছু করার নেই। চলো বাই। ফ্যান যতক্ষণ কেনা হয়ে গেছে আর লেট কেন, চলো তাড়াতাড়ি করে এবার মায়ের কাছে যাই। ওই যে তোমাদের বললাম আমি কখন এই বাড়িতে থাকি কখন ওই বাড়িতে থাকি বোঝা খুব মুশকিল। আমি যে দিনে কতবার এ বাড়ি ও বাড়ি করি তার কোনো ঠিক নেই। চলে এসেছি বাড়িতে, ওই স্কুটিতে উঠে একটা পিক আপ দিলেই মোটামুটি বাড়ি পৌঁছে যাই। কালী পুজোর প্যান্ডেল এখনও রয়েছে, তবে বাড়িটা গোটাটাই ফাঁকা। চলে এসেছি, প্যান্ডেলটুকুই রয়েছে, সব বাড়ি পুরো ফাঁকা, সবাই যে যার বাড়ি চলে গেছে। মা রয়েছে নিশ্চয়ই 3 তলায়। চলো ভেতরে যাওয়া যাক। আয় রে, তুই রেডি হয়েছিস এত সুন্দর করে সেজেছিস, কোথায় যাবি? পুজো দিতে যাচ্ছি। কোথায়? ওরা মতন কার জন্য? খাইনি তাই আমি নবদ্বীপ যাচ্ছি। কে কিনেছে তোমার জন্য? লাগানোর মিস্ত্রি। লাগানোর মিস্ত্রি? আজিত দাদা হ্যাঁ, না জানি আসলে যা হয়, আর একটু পরে আসলে আর মাকে পেতাম না। মা যাচ্ছে একটুখানি নবদ্বীপ। আশিস আসা মাত্রই কবি আবার এখানে আশিসকে একটুখানি ফল কেটে দিল। তবে মা বেরিয়ে যাবে, চলো আমরাও তাড়াতাড়ি করে মায়ের সাথে বেরোই, যাব একটুখানি মাসির বাড়ি। আগে মাসির বাড়িতে একটুখানি দেখা করে নিই, আমাদের বাড়ির একদম পাশেই আমার মেজো মাসির বাড়ি, সেখানে আগে একবার দেখা করব। তারপর মা চলে যাবে নবদ্বীপ আর আমরা বাড়িতে চলে আসব, কারণ আজকে ব্যাংকের কিছু কাজ আছে, সেগুলো আর্জেন্টলি মেটাতে হবে। মাসির বাড়িতে। তো আজকে আমরা একটু আর্জেন্ট কাজেই এসেছি। বলিস না যাও। এখন মাসি আমাদের থামস আপ দেবে, আমরা সেটা খাবো। আমিও খাবো। মেনলি ও যেটা খাবে সেটাই নিয়ে এসেছে মাসির বাড়িতে। থামস আপ। মাসির বাড়ি তো ভালো জায়গা। যেমনটা তোমাদের বললাম, মা তো আজকে বাড়িতে নেই, মা গেছে নবদ্বীপ। মাসির বাড়ি থেকে সোজা আমি আর আশিস চলে এসেছি আমাদের বাড়িতে। বিকেলবেলা আজকে ছোটো পিসির বাড়িতে নেমন্তন্ন আছে, ইচ্ছা আছে একটা শাড়ি পরে যাওয়ার, কিন্তু কোন শাড়িটা পরবো না কিছুতেই বুঝে উঠতে পারছি না। মার একটা ইক্কাত নিয়ে এসেছে, ইক্কাত না ওটা হচ্ছে সম্বলপুরি, আর হচ্ছে আরেকটা নিয়ে এসেছি পিওর সিল্ক, কিন্তু কোনটা পরবো কিছুতেই বুঝে উঠতে পারছি না। দুটো নিয়ে নিলাম, এর মধ্যে যেটা ইচ্ছা সেটা পরে নেব। কবি কি রান্না করছে উপরে একবার দেখে আসি, চলো। মাছ ভাজছে মনে হয়। মা আজকে বাড়িতে নেই, বাড়িটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে। যাই হোক, কবি এখানে একা একাই আজকে রান্না করছে, চলো গিয়ে দেখিও কি রান্না করছে। ও বাবা, আমি ভাবলাম মাছ ভাজছে, মাছ না তবে ডিম ভাজছে। আজকে বাড়িতে মাছ হয়নি, আজকে হবে ডিমের ঝোল, তার সাথে আছে লাউ শাক আর লাউয়ের ঘন্ট, আর হয়েছে জলপাইয়ের চাটনি। ডিমটা খেতে আমি খুব একটা ভালোবাসি না, তবে ডিম ভাজাটা আমি মোটামুটি একটুখানি খাই। আমার না হালকা একটুখানি খিদেও পেয়ে গেছে, তাই ওই ডিম সেদ্ধ একটুখানি ঝোলে দেওয়ার আগে ভাজা হয়েছিল, সেটা হাফ খেলাম। আর হয়েছে একটুখানি জলপাইয়ের টক বাটি করে, তাই একটুখানি নিয়ে নিয়েছি। আশিস গেছে একটুখানি বাড়িতে, ততক্ষণ আমি স্নানটা করে নিই, কারণ ঘড়িতে অলরেডি 2টো বাজে। এরপর ওই বাড়ি গিয়ে স্নান করতে করতে লেট হয়ে যাবে। লাঞ্চটা আজকে ওই বাড়িতেই করবো। মানে কখন যে কোথায় খাই কোথায় স্নান করি, যখন যেখানে থাকি সেখানে খেয়ে নিই, যখন যেখানে থাকি সেখানে স্নান করি নি। যাই হোক, চট করে স্নানটা করে একটুখানি হেড ওয়াশ করতে হবে, প্রচণ্ড একবারে অনেকদিন ধরে করি না তো, একদম অয়েলি হয়ে গেছে। তাতে করে স্নানটা করে নিই, আশিস চলে আসার চেঁচামেচি স্টার্ট করে দেবে। স্নান করে একদম ফ্রেশ হয়ে গেছি। আশিস গেছিলো একটুখানি বাড়িতে, ততক্ষণ আমি ভাবলাম স্নানটা করে নিই, টাইম ওয়েস্ট করে লাভ নেই। আর এই যে ব্যাগে করে আমার শাড়িটা নিয়ে যাচ্ছি, পিসি বাড়িতে যাব 5টার দিকে। হ্যাঁ, ওই বাড়িতে কি জামা নেই আমার? যাই হোক, এখন বেরোচ্ছি, যাচ্ছি ওই বাড়ি।
এই বাড়িতে এসে লাঞ্চ টাঞ্চ করে একটুখানি রেস্টই নিচ্ছিলাম। মা ফোন করে বললো কি একটুখানি বাড়ির বাইরেটায় আয়। আসলে মা এখন নবদ্বীপ থেকে বাড়ি ফিরছে, হয়তো আমার জন্য কিছু একটা নিয়ে এসেছে, সেটাই দেওয়ার জন্য ডাকছে। তবে মা এখনও আসেনি, সবে ঘরে গিয়ে বসেছি, ইতিমধ্যে সৃজা চলে এসেছে। বাইরেটায় আমাকে পায়নি তো। আসলে আমাদের নবদ্বীপের বিখ্যাত হচ্ছে রামকৃষ্ণর মিষ্টি দই, লাল দই হয় যেটা, তো ওটাই মা দিতে এসেছিল। মা আমাকে দিয়ে এখন ফিরে যাচ্ছে বাড়িতে। মার ফিরতে একটু লেটই হয়ে গেল। যাই হোক, বিকেলে তো আবার পিসি বাড়ি যাওয়ার আছে। মা এদিকে চলে এসেছে, সন্ধে এখন 5:30 মতো বাজে। আমি, আমার শাশুড়ি মা, সৃজা আর দাদা, ওদিকে আশিস, এই কয়জন মিলে যাচ্ছি আজকে পিসি বাড়িতে। তবে ওরা এই কয়জন টোটোতে যাচ্ছে, ওদিকে আশিস স্কুটিটা বের করে নিয়েছে, আমি আর আশিস যাচ্ছি স্কুটিতে। সবাই বেরিয়ে পড়েছে, আমরাও বেরোচ্ছি। চলো তাড়াতাড়ি করে যাওয়া যাক, গদাইদা অনেকবার কল করেছে। পিসি বাড়ি যাওয়ার আগে নেব একটুখানি মিষ্টি, তার জন্য দাঁড়িয়েছি রাকেশের দোকানে। রাকেশ হলো আশিসের একদম কাছের একজন বন্ধু, তো ওর দোকানেই দাঁড়িয়েছি। প্রথমবার ওর দোকানে এসে ভিডিও করছি, তাই ও একটুখানি লজ্জাও পাচ্ছে। এখানে হচ্ছে গরম গরম রসগোল্লা, তবে রসগোল্লাটা নেওয়া যাবে না। রাকেশ এখানে বলছে কি এখানে যে গোপাল ভোগটা আছে ওটা খুব টাটকা আর ভালো খেতে, ওটা নেওয়ার জন্য। শেষমেশ রাকেশ বললো বাদ দে, একটুখানি রসগোল্লা আর গোলাপ জামুন নিয়ে নে, এটা প্রচণ্ড টেস্ট হয় খেতে। যেটা আমাদের নেওয়ার সেটা তো নেওয়া হয়ে গেছে। ও দোকানে আসার পর থেকেই একবার সিঙ্গারা দিচ্ছে, একবার মিষ্টি দিচ্ছে। শেষমেশ আমরা তো কিছুই খাবো না, যার জন্য ও দিয়ে দিয়েছে একটুখানি ছানার কেক, সেটাই এখন আশিস বসে বসে খাচ্ছে, আমি একটুখানি টেস্ট করেছি। এটাই রসটাকে একটু মোটা রাখতে হবে। তোমরা যদি বাড়িতে কেউ করো মিষ্টি ট্রাই, তাহলে এই রসটাকে একটু মোটা রাখতে হবে। আর এইখানে যে রসটা রাখবে সেটা একটু পাতলা রাখতে হবে। আচ্ছা, আর এটা একটু মোটা রাখতে হবে। আর এই যে একটুখানি এতটা ছাড়াই এরকম পরিমাণে, সামান্য পরিমাণে একটু ময়দা দিতে হবে, আচ্ছা, নাহলে যে মিষ্টির বাঁধনটা সেটা থাকবে না, ঠিক আছে? এই যে ময়দাটা মেখে ভালো করে মাখানো হবে, মাখানোর পরে এটাকে ছোটো ছোটো মানে পিস করা হবে, যেটাকে তোমরা লুচি বানায় সেটাকে করে তারপরে ওর মধ্যে ছাড়তে হবে। রাকেশের কাছ থেকে আমার সবচেয়ে পছন্দের মিষ্টি রসগোল্লার কিছু টিপস তো নিয়ে নিলাম। সমস্ত কিছু নিয়ে ওর সাথে গল্প করে পৌঁছে গেছি পিসি বাড়িতে। এই হলো আমার ছোট পিসি, মিষ্টির প্যাকেটটা পিসির হাতে দিলাম। যাই হোক, আশিস এসেছে, আসার সময় একটা থামস আপও নিয়ে এসেছিলাম। আসলে মিষ্টিটা আমরা সবাই খুব একটা ভালো খাই না, তো মিষ্টিটা না আনলে হয় না, সেই জন্যই মিষ্টিটা আনা। নিয়ে এসেছি একটুখানি থামস আপ। বৌদি ভাই তো এখানে রান্না বান্নায় পুরো ব্যস্ত। আশিসের জন্য হচ্ছে স্পেশাল আলুর দম, একা হাতে সমস্ত রান্না করছে বৌদি ভাই। আর আশিস পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাড়াতাড়ি করে আলুর দমের রেসিপিটা জেনে নিচ্ছে, কারণ আলুর দম খেতে তো আশিস সবচেয়ে বেশি ভালোবাসে। নিকিতা এখানে বসে বসে একটুখানি ফোন দিচ্ছে, কিন্তু ওই সিজার সাথে সমস্ত বাচ্চাদেরই তো ভাব একটু বেশি। সিজা ওর জন্য তার মধ্যে নিয়ে এসেছে একটা ক্যাডবেরি, তাই নিকিতা আরও খুশি হয়ে গেছে। আমরা চলে এসেছি, আমার পিসির বাড়ির সামনেই না একটা খুব সুন্দর ঘুগনির দোকান আছে। এত বড় একটা বাটি নিয়েছি, সবার জন্য নিতে যাচ্ছি একটুখানি ঘুগনি। আশিস প্রথমবারের জন্য ট্রাই করবে, চলো যাওয়া যাক। ছোটোবেলা থেকে যখনই পিসি বাড়ি আসি, পিসি বাড়ির একদম সামনে এই ঘুগনি কাকুর কাছ থেকে ঘুগনি আমরা অবশ্যই খাই। বিয়ের আগে আশিসকে অনেকবার বলেছি এই দোকানের ঘুগনি প্রচণ্ড টেস্ট, কিন্তু যেহেতু পিসি বাড়ির একদম সামনে তাই কখনো দাঁড়ানো হয়নি। তাই আজকে আশিসকে বাড়ি থেকেই বলে নিয়ে এসেছিলাম যে ওই ঘুগনিটা কিন্তু অবশ্যই আজকে ট্রাই করব। এখানে কি হচ্ছে বল? এখানে হচ্ছে সয়াবিনের পকোড়ার জন্য সমস্তটা বৌদিভাই রেডি করেছে। আমার হাতে পেঁয়াজ রসুন কোনো অসুবিধা নেই। আজকে মেনু কি কি হয়েছে বলো? আজকের মেনু চিলি চিকেন হয়ে গেছে চিকেন। হ্যাঁ, এই চিকেন কড়াই কি আছে এটা? কলাই আলুর দম হচ্ছে। আলুর দম? এটা কি আলুর দম, নাম কি? আমি জানি না, এত ডিটেইলে বলতে না। আর কি কি হয়েছে? আলুর দম, চিলি পনির আর চিলি চিকেন, কাঁকড়ার কষা, চিকেন কষা আর কি, আর ফ্রাইড রাইস, প্লেন ভাত। বাহ, সব কিছুর প্রিপারেশন কি এখানে রয়েছে? আর সবচেয়ে বড় কথা হচ্ছে সমস্তটা বৌদিভাই নিজের হাতে একা একা করছে, আর সেটাও খুব এটা কম হচ্ছে সময়ের কাঁকড়া। মধ্যে। পূজা, আহা, কাঁকড়ার ঝাল এটা। দেখে তো হেভি লাগছে। আর এটা হচ্ছে চিলি চিকেনের চিকেনটা ম্যারিনেট করে রাখা হয়েছে। আচ্ছা, আর এটা ভাজা হবে আর কম সসে ভাত। ফেলা। আর ভাত চাল কি ভেজানো রয়েছে নাকি চাল নরমালি না রয়েছে? ভাই, রাইসের ভাত হয়ে গেছে আর এমনি চাল ভেজানো আছে। আচ্ছা আচ্ছা। বৌদি ভাই তো নিচে রান্না বান্না সমস্তটাই করছে। সৃজা এসেছে নিকিতার সাথে ওপরে, সাথে আশিসও এসেছে।
চলো দেখি ওরা কি করছে। আর এই নিকিতা সারা দিন নিজের ঘর গোছাতে ব্যস্ত। আমি যে সমস্ত বাচ্চাদের চিনি তারা তো সারাদিন নিজের ঘর অগোছালো করতে ব্যস্ত, কিন্তু নিকিতা এমন একটা বাচ্চা, আমার দেখা মানে একমাত্র বাচ্চা যে সারাদিন নিজের ঘর গোছায়। নিচে ইন্টারনেটের একদম স্পিড নেই, এর জন্য আসলাম ওপরটাতে। ওপরে তাও একটু স্পিড দিচ্ছে, ব্লগটা করছি আপলোড, আর দাদার ফোন থেকে করছি আজকের ব্লগটাও শ্যুট। আজকে এসেছি পিসি বাড়িতে, বৌদিভাই সমস্ত রান্না করছে। এতক্ষণ বৌদিভাইয়ের ওখানে দাঁড়িয়ে গল্প করছিলাম, কিন্তু একদম না নেটের স্পিড দিচ্ছে না, তাই ভাবলাম ওপরে আসি ব্লগটা আপলোড করি। নিকিতা এখানে মুভি দেখছে, ওটা থেকে যখন বসি তারপরে যাবো আবার নিচে। বৌদিভাই ওখানে একা রয়েছে তো ভালো লাগছে না, একা একা রান্না করছে, আর হেল্প করতে চাইলে কিছু করতেও দিচ্ছে না। আগেই তোমাদের যেমনটা বললাম, খুব ভালো মেয়ে নিকিতা, যেমন গোছানো তেমন সুন্দরও ড্রয়িং করে। এত সুন্দর সুন্দর ড্রয়িং করেছে। আমি এবার এসেছি বলে ওর সমস্ত ড্রয়িং খাতাগুলো এনে একে একে আমাকে দেখাচ্ছে। প্রথমে আমি ভাবলাম হয়তো ওর স্যার বা ম্যাডাম যার কাছে ও শেখে সে হয়তো মানে ড্রয়িংটা করে দিয়েছে, ও জাস্ট পেন্টটা করেছে। কিন্তু পরে ওর কাছে জানতে পারলাম না, ওই এঁকেছে আবার ওই রং করেছে। এখানে আমরা পুরোনো দিনের অ্যালবাম খুলে বসেছি, মানে বৌদি ভাইয়ের বিয়ের অ্যালবাম, তাই নিয়ে একটুখানি হাসাহাসি হচ্ছে, মাঝে মাঝে একটু ইমোশনালও হয়ে পড়ছি, কারণ অ্যালবামে এমন কিছু মানুষ রয়েছে যারা এখন আর আমাদের সাথে নেই। এই বাচ্চা মেয়েটাকে চিনতে পারছো? এটা হচ্ছে সৃজা। এই নিয়ে আমরা যে কি হাসাহাসি করলাম। আর বৌদি ভাইকে দেখো, সব সময় যে এত হাসে, বিয়ের সময় কেন এ মুখ এরকম করেছিল ভগবান জানে। আর এটা হচ্ছে নিকিতার অন্নপ্রাশনের ছবি, সবাই কত ছোট ছোট। অ্যালবাম দেখার পর আমরা সবাই মিলে এখানে নিকিতার অন্নপ্রাশনের ক্যাসেট নিয়ে বসেছি। হঠাৎ করে বাপি ফোন করলো বাড়ি থেকে, একটু আর্জেন্ট কাজ পড়ে যাওয়ায় মাকে খাওয়া দাওয়া না করেই বেরিয়ে যেতে হচ্ছে। সৃজাও সাথে বেরিয়ে যাচ্ছে। হঠাৎ করে মনটা খারাপ হয়ে গেল। যাই হোক, রাত অনেকটাই হয়েছে, আমরাও তাড়াতাড়ি করে বসে গেছি আজকে ডিনারটা করতে। বৌদি ভাই আজকে এখানে স্টার্টারে খুব সুন্দর একটা সয়াবিনের পকোড়া বানিয়েছে। অবশ্যই আশিসের কথা মাথায় রেখে সেইটারই তারিফ করছে আশিস। খুব সুন্দর হয়েছিল সয়াবিনের এই বড়াটা খেতে। হয়েছে, কাঁকড়ার ঝালটা দারুণ টেস্ট হয়েছে, তার সাথে চিলি চিকেনটাও প্রচন্ড টেস্ট হয়েছে। দাদা কেমন লাগছে কাঁকড়াকে? খুবই সুন্দর। এই যে কাঁকড়া, হ্যাঁ এই যে কাঁকড়া, কাঁকড়া দেখ, এটা হলো দেশি কাঁকড়া, দেশি কাঁকড়া বেশি টেস্ট। কিসে মশে আছে পেছনে? দেশি কাঁকড়া এটা। কাঁকড়া না এই যে রাঁধুনি, ট্যাংরা, কারা বলে? সব কৃতিত্ব এই যে দুজন দাঁড়িয়ে আছে তাদের। এই যে আমরা এত সুন্দরভাবে খাচ্ছি সবাই মিলে। আলুর দম দিয়ে আরেকটু। না না, খাওয়া দাওয়া তো আমাদের হয়ে গেল। প্রচণ্ড সুন্দর একটা সন্ধে সবাই মিলে কাটালাম। যাচ্ছি এখন বাড়ির দিকে। পিসি বাড়ি থেকে আমরা বাড়িতে চলে এসেছি। মাঝখানে গেছিলাম আমাদের বাড়িতে, সেখানে দাদাকে ড্রপ করে দিলাম। দেখতেই তো পেলে মা আর সিজা আগেই চলে এসেছিলো। আমার শাশুড়ি মা দাদা আসলো টোটোতে, আর আমরা দুজন আসলাম স্কুটিতে। দাদাকে বাড়িতে ড্রপ করে দিলাম, বাপির সাথে একটুখানি কথা বললাম। এখন চলে এসেছি বাড়িতে, বিছানাপত্র করা হয়ে গেছে। ব্লগটাকে আজকে এখানেই এন্ড করছি। কেমন লাগছে ব্লগগুলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট